চট্টগ্রামে মধ্যরাতে এক চা দোকানি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এমত অবস্থায় তার টাকা পয়সাগুলো ছিনতাই করার জন্য ছিনতাইকারীরা তার উপর আক্রমণ করে। চা দোকানির উপর ছিনতাইকারীরা এলো পাতারি ছুরি চারা, এতে করে ঘটনাস্থলেই কিন্তু ওই চা দোকানদার নিহত হয়। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের যে লালদিঘি আছে কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গি বাজার এলাকায়, অর্থাৎ লালদিঘির অপর পাশে যে জেলা প্রশাসকের নতুন কার্যালয়, জেলা পরিষদ যে কার্যালয় আছে, এই কার্যালয়ের সামনে এই ঘটনাটি ঘটে। নিহত ওই চা দোকানির নাম মোহাম্মদ ইসমাইল, তার বয়স ৩৫ বছর বয়স। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায় ফিরিঙ্গি বাজার এলাকায় তার একটি চা দোকান ছিল। অর্থাৎ মধ্যরাতে এই ঘটনাটি ঘটে, রাত ২টা বাজে। ঘটনার পর থেকে কিন্তু থমথমে গোটা এলাকা। প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে চট্টগ্রামের যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি যে বিভাগটি রয়েছে, সেই ইমার্জেন্সি বিভাগের সামনে। কিছুক্ষণ আগেই সেই মোহাম্মদ ইসমাইলের যারা স্বজন আছে, ভাই, তাদের সাথে কথা বলছিলাম। ইসমাইলরা ৩ ভাই এবং ১ বোন। তার ভাইয়েরা লক্ষ্মীপুর জেলা থেকে তার ভাইয়ের যে লাশ, সেই লাশটি নেওয়ার জন্য কিন্তু তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে। ইসমাইল তিনি ফিরিঙ্গি বাজার এলাকা, অর্থাৎ চট্টগ্রামের লালদিঘি এলাকায় চা দোকানের ব্যবসা করতো। ছোটখাটো একটি ব্যবসা করে সে তার সংসার চালাতো। তো তার ব্যবসা বন্ধ করে টাকা পয়সা নিয়ে বাড়ি ফেরার পথে, অর্থাৎ বাসায় ফিরছিলেন, এই পথিমধ্যেই কিন্তু ছিনতাইকারীদের কবলে পড়েন এবং তাদের এলোপাতারি ছুরি কাঘাতে কিন্তু তার মৃত্যু হয়। এই যে ঘটনাটির পর থেকে কিন্তু তোলপাড় চলছে অদ্যাবধি পর্যন্ত। এখনো ওই ছিনতাই এ ঘটনায় কিন্তু কাউকে গ্রেপ্তার করা যায়নি। কোতোয়ালি থানা পুলিশ বলছে যে সিসিটিভি ফুটেজগুলো কিন্তু সংগ্রহ করে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় আনা হবে। আমি এই যে মোহাম্মদ ইসমাইল, যিনি আসলে ছুরিকাঘাতে নিহত হয়েছেন, তার সেই ভাইদের সাথে কথা বলছিলাম। তার ভাইরা বলছিলেন যে এই যে ইসমাইল, মোহাম্মদ ইসমাইল, তার এক ছেলে এবং এক মেয়ে। সে এখানে অনেকদিন যাবৎ চট্টগ্রামের যে ফিরিঙ্গি বাজার আছে, সেই ফিরিঙ্গি বাজার এলাকায় চা দোকানের ছোটখাটো একটা চা দোকান করে তার ব্যবসাটা সে পরিচালনা করতো। ইতিমধ্যে তার লাশ পরবর্তীতে তার লাশ এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছে। এই ঘটনাটা ঘটেছে চট্টগ্রামের যে লালদিঘি এলাকা রয়েছে, জেলা পরিষদ যে মার্কেট, অর্থাৎ জেলা প্রশাসকের নতুন কার্যালয় রাস্তার ওপারে, সেই স্থানে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। পরবর্তীতে স্থানীয়রা মধ্যরাতে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। আমি এখন বক্তব্য নেওয়ার জন্য আসলে খুঁজছি সেই নিহত ইসমাইলের স্বজনদের, অর্থাৎ তার 2 ভাইদেরকে কিন্তু ইতিমধ্যে আমরা এখানে দেখেছিলাম। তো তার ভাইরা আসলে বলতেছিল যে তাদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় এবং তার এক ছেলে এবং এক মেয়ে। এই ঘটনায় কিন্তু আমরা সিএমপির যে কোতোয়ালি থানা পুলিশ, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে ঘটনার যে সিসিটিভি ফুটেজ রয়েছে, সেই সিসিটিভি ফুটেজ কালেকশন করে কিন্তু তারা এই যে যারা এই ঘটনার সাথে জড়িত সেই ছিনতাইকারীদেরকে কিন্তু আসলে অতি দ্রুত আইনের আওতায় কিন্তু নিয়ে আসা হবে। এর আগে আরেকটি বিষয় জানিয়ে রাখি আমরা, যে মোহাম্মদ ইসমাইল, যিনি চা দোকানি, তার ভাইদের সাথে কথা বলছিলাম। তার ভাইরা বলছিল যে 2-1 দিন আগে তাকে ফোনে হুমকি দেওয়ার মতো একটা ঘটনা ঘটেছে। তবে এই ঘটনার সাথে আজকের যে ছিনতাইয়ের বিষয়, এই ঘটনার কোনো সম্পৃক্ততা আছে কিনা, এই বিষয়টি কিন্তু এখনো জানা যায়নি। এর আগে দেখেছেন আপনারা হত্যাকাণ্ডের মতো ঘটনা কিন্তু আসলে ঘটেই চলেছে রাউজান, ফটিকছড়ি। আমরা একটা বিশ্লেষণ করে, অর্থাৎ একটা অনুসন্ধান করে দেখতে পেলাম চট্টগ্রামে গত 1 মাসে 5 থেকে 6টি শুধু পুকুরে লাশ পাওয়ার মতো ঘটনা ঘটছে। একের পর এক হত্যাকাণ্ডের মতো ঘটনায় কিন্তু আতঙ্কিত চট্টগ্রামবাসীরা। সামান্য বিরোধের জেরে অথবা জায়গা জমি বিরোধের জেরে কিংবা দলীয় কোন্দলে একের পর এক হত্যাকাণ্ড কিন্তু চট্টগ্রামে ঘটছেই। এই যে ছিনতাইকারীদের উৎপাত, গুলি করে হত্যা, এগুলি কিন্তু নতুন কিছু নয়। চট্টগ্রামের এই যে অবস্থা গতকালকের, এই অবস্থাটিতে আতঙ্কিত। আপনি কি গতকালকে রাত্রে ছিনতাইয়ের ঘটনাটা শুনছেন? ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত। কিভাবে দেখছেন এই বিষয়টা? আমরা বলতে পারি না, দেখেও নাই, আসলে কি বলবো। আপনি কিভাবে দেখছেন বিষয়টা, গোটা বিষয়টাকে? একটা চা দোকানি তার ব্যবসা
একটা সে করে সংসারটা চালাইতো, ছোট্টখাট্ট একটা দোকান। সে সেই দোকানটা রাত্রে 1:30 বাজে বন্ধ করে বাসার দিকে ফিরছিল। এমত অবস্থায় তাকে ছিনতাইকারীরা তার টাকা পয়সা নেওয়ার জন্য তার চারিদিকে ঘিরে ফেলে। পরবর্তীতে টাকা পয়সা যেহেতু একটু জবরদস্তি হয়েছে, পরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। বিষয়টা কিভাবে দেখছেন? এটা তো মোটেই ঠিক না। আসলে আমাদের নিরাপত্তার বিষয় নিয়ে প্রশাসনকে দেখা দরকার, এই আর কি। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে কিন্তু আপনাদেরকে যুক্ত করেছি। এই যে মোহাম্মদ ইসমাইল, যিনি ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন, তার লাশটি এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এই মুহূর্তে জরুরি বিভাগ আছে। এখান থেকে কিন্তু যে বিধি নিয়ম, সেই বিধি নিয়ম শেষে কিন্তু তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ আত্মীয়দেরকে দেখলাম তো একটু। না না, ইসমাইলের আত্মীয়-স্বজনও দেখছিলেন। প্রিয় দর্শক, এখন আমি যুক্ত হয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে ইমার্জেন্সি বিভাগটি রয়েছে, সেই ইমার্জেন্সি বিভাগ। এই মুহূর্তে যে চা দোকানি ইসমাইল, তার লাশটি জরুরি বিভাগে রয়েছে। এখানকার যে বিধি নিয়ম আছে আপনারা জানেন, সেই বিধি নিয়ম শেষে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গটি রয়েছে মেডিকেলের পাশে, সেই মর্গে নিয়ে যাওয়া হবে। পরবর্তীতে কিন্তু এই যে তার শরীরে কয়েকটি ছুরির আঘাত আসলে পেয়েছে বলে জানিয়েছে আসলে পুলিশ। তো এই ঘটনাটা রাতে 1:30 থেকে 2টার মধ্যে ঘটে। এখনো সিসিটিভি ফুটেজ গণমাধ্যমের হাতে এসে পৌঁছায়নি। পুলিশ বলছে সিসিটিভি ফুটেজ গুলো সংগ্রহ করে সেগুলো পর্যবেক্ষণ করে কিন্তু আসলে ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। সেখানে অর্থাৎ সেখানে কয়েকজন ছিনতাইকারী ছিল, এই যে যে ঘটনাটা, এর আগে আমি যেটি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই যে মোহাম্মদ ইসমাইল, যে সন্ত্রাসীদের অথবা ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যে ছেলেটি মারা গেছে, যুবক 35 বছর বয়স, সেই যুবককে গত 2-3 দিন আগে ফোনে হুমকি দিয়েছে কে বা কারা। সেই ঘটনাটাও কিন্তু আসলে বলছিলেন ইসমাইলের যে আরো 2 ভাই, যারা অর্থাৎ তার মরদেহটি গ্রামের বাড়ি নিয়ে যাবার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে এসেছেন, বিষয়টি তারা বলছিলেন। তো এই ঘটনাটি অর্থাৎ তার হত্যাকাণ্ডের ঘটনাটি কি ছিনতাইকারীর দ্বারা ঘটেছে, নাকি তাকে কেউ পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের মতো ঘটনাটি ঘটিয়েছে, সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখতে পুলিশ। তবে আমরা আসলে চেষ্টা করছিলাম যে মোহাম্মদ ইসমাইল যিনি নিহত হয়েছেন তার স্বজনদের সাথে কথা বলবার জন্য। তবে তার স্বজনদেরকে কিন্তু আসলে জরুরি বিভাগের কিছুক্ষণ আগেও তারা ছিল, এখন তারা অর্থাৎ এখানে নেই। তাদেরকে দেখতে পেলে আপনাদের সামনে বক্তব্যগুলো তুলে ধরতে পারবো যে ঘটনার আগে কে বা কারা এই ইসমাইলকে হুমকি দিয়েছে। নিশ্চয়ই আপনারা এই যে ঘটনাটি, আবারও একটু আপনাদেরকে বলতে চাই, চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গি বাজার এলাকায় গতকালকে রাতে এক চা দোকানিকে এলো পাতারি ছুরিকাঘাত করে আসলে ছিনতাইকারীরা হত্যার মতো একটা ঘটনা ঘটিয়েছে। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে ওই চা দোকানিকে। পরবর্তীতে এখানকার যা চিকিৎসক আছেন তারা চা দোকানিকে মৃত বলে ঘোষণা করেন। সে চা দোকানির নাম মোহাম্মদ ইসমাইল, তার বয়স 35 বছর, তার বাড়ি হচ্ছে যে লক্ষ্মীপুর জেলা, এবং সে ফিরিঙ্গি বাজার এলাকায় বসবাস করতেন, এবং লালদিঘি এলাকায় তার একটি ছোট্ট একটি চা দোকান ছিল, এবং এটি দিয়ে সে জীবিকা নির্বাহ করত। এর আগে এই যে ফিরিঙ্গি বাজার এলাকায় তার যে বাসা ছিল, অর্থাৎ সে এই চা দোকানটা দিয়ে তার বাসা যেহেতু কাছাকাছি, সেখান থেকে রাতে 1:30 থেকে আনুমানিক 2টার মধ্যে কিন্তু সে তার বাসায় আসলে ফিরছিল। প্রতিমধ্যে ছিনতাইকারীরা তাকে আক্রমণ করে এবং এলোপাতাড়ি ছুরিকাঘাতে তাকে আসলে মুমূর্ষ অবস্থায় কিন্তু ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আসলে তাকে মৃত বলে ঘোষণা করে। তার যে দেহ, মৃতদেহ, সেই মরদেহ কিন্তু তার অর্থাৎ তার শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন, ছুরি দিয়ে যে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়েছে, বেশ কয়েকটি আঘাতের চিহ্ন কিন্তু আসলে লক্ষ্য করা গেছে। আমরা কথা বলেছিলাম যে নিহত ইসমাইল রয়েছে তার স্বজনদের সাথে। তো প্রিয় দর্শক, এই ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই জরুরি বিভাগ থেকে গতকাল মধ্যরাতে যে ছিনতাইকারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মোহাম্মদ ইসমাইল নামক এক চা দোকানি ছোট ব্যবসায়ী যে নিহত হয়েছেন, তা থেকে সব শেষ।